এই ছেলেটা ভালোবেসে পালিয়ে বিয়ে করেছে, তার নতুন বউকে নিয়ে ঢাকাতে আসলো চাকরি করার জন্য। তারপরে তার বউকে ছেঞ্জি থেকে নামাইলো এবং হাত ধরে সে ফ্লাইট বাসায় যাচ্ছে, কারণ তার বন্ধু তাকে বাসা বাড়ি ভাড়া দিয়েছে। সে লাকেজ নিয়ে উপরে উঠলো, তার বন্ধু তাকে বললো, এই দেখ বন্ধু, তোর জন্য কত সুন্দর রুম নিয়ে দিয়েছি। তখনই সে তার বউকে বলল, আচ্ছা তুমি একটু কাজ করো, ঘরটা গুছাও, আমি বাইরে যাই কাজের সন্ধানে। তখনই এই ছেলেটা কাজের সন্ধানে গেল, দেখতে পেলো একটা সাইডে কাজ চলতেছে। তখনই ছেলেটা সাইডের বসকে বলল, স্যার আমাকে একটু কাজ দেওয়া যাবে, আমি কাজ করব। তখনই বলল, তুমি কি এইসব কাজ করতে পারবা? তখনই বললো, আমি এইসব কাজ করতে পারবো। তারপরে ছেলেটা অনেক কষ্টের কাজগুলো একের পর এক করে যাইতেছে, কারণ তাকে সংসার চালানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে। সে সারাদিন হারবানা খাটুনি করলো এবং সন্ধ্যা হয়ে গেল। তখনই সে তার মজুরি নেওয়ার জন্য লাইন ধরলো। একের পর এক টাকা দিচ্ছে, বললো, স্যার আমার টাকাটাও দিয়ে দেন। ছেলেটা টাকা পেয়ে অনেকটাই খুশি হয়ে গেল এবং বলল, আমরা আজকে চলে গেলাম, কালকে আসবো। তখনই এই ছেলেটা বাজার নিয়ে খুশি মনে বাড়িতে যাচ্ছিল। রাস্তার ভেতরে কিছু বকাটে ছেলে দেখতে পেল এবং তার মুখে ময়লা ছুঁড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি এইগুলা দে। তার কাছে যেই সব খাবার এবং টাকা ছিল সেইগুলা নিয়ে গেল এবং তার কাছে শুধু ডাউল আর ময়দা ছিল। তখনই এটা ছেলেটা কান্না করতে করতে বাসায় গেল। তখনই মেয়েটা দরজা খুলে দিয়ে বলল, কি ব্যাপার, কান্না করতেছো কেন? তখনই বলল, তুমি এগুলা রান্না করো। তখনই এই মেয়েটা তার সবকিছু রান্না করে স্বামীকে খাওয়াই দিতেছে, স্বামীও তার বউকে খাওয়াই দিতেছে। সত্যি বলতে এরকম জীবন সঙ্গী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, যে কিনা অল্পতেই খুশি। স্বামী স্ত্রীর মধ্যে তো এমন সম্পর্ক হওয়া উচিত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।